সরক করে খাচ্ছে দেখতে পাচ্ছ। তো গাইস আম কাছে গেছে, একটা আম পাকা পড়েছে। মালটা নিয়ে যাচ্ছি এখন জঙ্গলে। দেখতে হচ্ছে ছোট জঙ্গল, এই বাজার খেজুর গাছ, খেজুর পাখি ব্যাগ কয়েকদিনের মধ্যে। আর এই বাজার দেখো তো মালটাকে লোডটা করে নিয়েছি, দেখো কত মস্ত মালটা, দেখো টিউ নিয়ে মাঝে টাইসি নাইলে দেবো। আমি তো খাবোই, সবাইকে ডাল খাওয়াবো, আমি তাল খাবো। খুব মিষ্টি, কি স্বাদ। ভয় লাগছে, বড় হয়ে গেছি না, ছোটবেলায় কোনো ভয় লাগতো না, এখন কিন্তু ভয় লাগে। কেন পাড়া হয়ে গেল এখন তো। এই দেখো কেমন হচ্ছে, দেখো হ্যাঁ চলো। দেখছি পূজা হচ্ছে, এই দেখো এই বসে দেখো, দেখতে পাচ্ছ মনসা পূজা হচ্ছে। ভালো হয়ে পুরো মেঘ হচ্ছে, গোটায় জল পড়ছে, গোটা জলটা দেখতে পাচ্ছ। হে গাইস, গুড মর্নিং। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 5টা, আমি ব্লগটাই শুরু করছি। চলো বাইরের দিকে বেরোচ্ছি, কেমন কি আবহাওয়া তোদের কি শেয়ার করছি, চলো গাইস। এখন বাজছে 5টা 10 আর আমি চলে এসেছি কোন দিকে, ফাঁকার দিকে। বেটাতে দেখছি ঠান্ডা ঠান্ডা পাবো আবহাওয়া, আর কিচির মিচির করছে পাখিলা, কি সুন্দর আওয়াজ। আর সকালবেলা চুপচাপ ছিল একটু, সকাল কোনো আওয়াজ ছিল না। তবে এদিকে এসছি একটা শর্ট ভিডিও শ্যুট করা হয়নি, কারণ কালকে ম্যাঘ চলে এসেছি, ম্যাঘ ঝড় চলে সেই বসে উঠছে। তো গাইস আমি এখন একটাই শর্ট ভিডিও শ্যুট করলাম, শ্যুট করা হয়ে গেছে। চলো আর ঘর যাবো, তারপরে আরও আসবো পরে এটা আপলোড করতে। চলো। তো গাইস আমি এখন যাচ্ছি মেন রোডে দিয়ে, কি করতে, লিঙ্ক আছে না নাই দেখতে। চলো কম্পিউটার দিতে আছে, কম্পিউটার দোকান যাচ্ছি, মানে ওখানে লিঙ্ক দেখে। চলো যাচ্ছি, এখন সার্ভার প্রবলেম করছে, ওই জন্য ঘুরে ঘর চলে যাচ্ছি। তো গাইস এখন যাবো তাল খাতে। এই দেখো কত লোক যাচ্ছে, আমিও যাচ্ছি। ওই দেখতে পাচ্ছ মস্ত গাছটা, ওইটাই তাল পাড়া হবে, তাল খাওয়া হবে। চলো। তো গাইস তাল থেকে এখন গাছ পড়বে না, গাছ থেকে তাল পড়বে, এই আর তালটা পড়লে আমরা খাতে লাগি। এই হাই কর দুজনে। দুটা বান্দর উঠেছে দেখো গাছে, তাল গাছে দুটা বাঁদর উঠেছে, ঝড় তালগুলো ফেলছে, আর আমরা নিচে সরক সপুক করে খাচ্ছি দেখতে পাচ্ছ। নিচে দারুণ গরম দিচ্ছে। ইয়ার পরে আর কোনো কথা হবে না, এখন তোমরা দেখতে পাবে শুধু। তো ফাইনালি গাইস আমার তাল খাওয়া পুরো কমপ্লিট, এখন ঘর চলে যাব। চলো ঘরের দিকে রওনা দিব। রোদও হচ্ছে, দেখতে পাচ্ছ রোদটা কেমন, পুরো পড়ে আর রোদ। রোদের সময় গাইস একটু ঘুমাইছিলি, ঘুম থেকে উঠে এখন বাইরের দিকে বেরিয়ে গেছি। বাইরের দিকে বেরোতে ঠান্ডা আবহাওয়া। কোথায় যাচ্ছি, সেই মেন রোড, সেই কম্পিউটার দোকান যেখানে লিঙ্ক আছে না নাই দেখতে। বিকালে বেরিয়েছি, তখন সার্ভার থাকে না, এখন যতটা সম্ভব সার্ভার থাকবে। তো গাইস ঘরের কাজ চলে যাই আর একটু। তো গাইস আমি এখন ঘর ভিতরে চলে এসেছি, এখন ভিডিও একটু আরম্ভ করে দেবো। আমার ভিডিওটা শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ। আমার একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। পরে ভিডিওটা আবার দেখা হবে, টাটা বাই। এই গুড মর্নিং, আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 5টা, আমি ব্লগটা শুরু করছি। চলো বাইরের দিকে বেরোচ্ছি, কেমন কি হবে তোমাদেরকে শেয়ার করছি। চলো। তো এই সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি আমি এখন খেলার মাঠ। এই দেখো হচ্ছে সূর্য মামা এখানে ওঠেনি, ডাঙা পুরো ফাঁকা। চলো সেই যখন কি হবে, কিছু হবে না।
ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সকাল সকাল। তো এই সকালে সকালে এসে আমি ভিডিও আপলোড করে দিয়েছি, আপলোড করে এখন ঘর যাচ্ছি। আর মেঘলা মেঘলা করেছি আজকে, মানে সকাল থেকে মেঘলা মেঘলা করেছি, সূর্য মামা একটু দেখাচ্ছিলো, তারপর আরও করে মেঘলা মেঘলা করে আমি ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা এখন দেখতে পাবে। A few moments later. তো গাইস তোমরা মনে হয় যখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়নি, তখন বিকাল হয়েছে, কিন্তু আমার ঘুমাই গেছিলি। ঘুম থেকে উঠে আমার এত কাজ ছিল কি আর বলবো, কি কাজ করতেছিল, এত কাজ কি আর বলবো। এই দেখো এখন বিকাল হয়ে গেছে, এখন যাচ্ছি আমি মিলাউর ব্লগ আপলোড করতে। কোথা সেই দেখো সেই পাশ, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বিকাল হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। অন্যদিন বাতাস দিই না বিকাল হলে, কিন্তু আজকে দিচ্ছে। চলো গাইস আমি এখন ঘর হতে চলে এসেছি। আজ এখন ভিডিও ছাড়া হবে নাই, এই প্রথম দিন হলো, এই দ্বিতীয় দিন হলো, তারপরে তৃতীয় দিন হবে, চতুর্থ এক সপ্তাহ ছাড়া হবে নাই। কারণ একটা জিনিস হয়ে গেছে। কি জিনিস? চলো ভিডিও এডিট করা আরম্ভ করে দিই। আর ভিডিওটা এখানে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তারপরে কালকে আবার দেখা হবে। চলো। The next day. হে গাইস গুড মর্নিং, মানে তোমরা কি সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 5টা, আমি ব্লগটা শুরু করছি। চলো বাইরের দিকে বেরোচ্ছি, কেমন কি আবার তোমাদেরকে শেয়ার করছি। চলো। তো এই সকালে ঘুম থেকে উঠে আমি খেলার মাঠ চলে এসেছি, খেলার মাঠে এসে বসে আছি। এই দেখো সকাল সকাল মনে হচ্ছে মেঘ ধরিয়েছে, এরকম মনে হচ্ছে মেঘ ধরে আছে, আর গরম দিচ্ছে, মনে হয় মেঘ ধরিয়েছে। আর হালকা হালকা বাতাস, বেশি বাতাস হলে হালকা হালকা বাতাস দিচ্ছে। তো কী আছে, দিচ্ছে তো দিচ্ছে, জ্বলালে ভালো যাবে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আরও ঘুরে ঘুরে ঘুমাবো। 2 hours later. জঙ্গলে যাচ্ছি আমি, জঙ্গল থেকে যাতে যাতে ফাঁকা বেড়ে গেছি, ভুল রাস্তায় চলে আসছি। ভুল রাস্তা আছে, কি রাস্তা, চলো। তো গাইস কি করতে এসেছি, মাল আনতে এসেছি। বেশি বড় বস্তায় একটা মাল যাবে, লোড হয়ে গেছে, বাঁধবো আর নিয়ে যাবো। তো গাইস আম কাছে গেছে, একটা আম পাতা পড়েছি। পাইছি, দেখতে পাচ্ছ এই গাছটার মধ্যে। তো গাইস আমটা পকেটে ভরে নিয়েছি। চলো কাছে এটা আনতে এসেছি। A few moments later. তো এই স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমাইছি এমন ঘুমাইছি বিকাল, কখন বেটার দিকে বেরোচ্ছি। সূর্য আমার খোলা আছে, দেখছি সূর্য আমার ডুবিয়ে গেছে, আটটু করে সন্ধ্যা হয়ে না আটটু অনেকক্ষণ লাগবে সন্ধ্যা, কোনো 30-40 মিনিট পর সন্ধ্যা আমার। চলো হয়ে যাচ্ছি। তো গাইস আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে, আমি এখন ঘর যাচ্ছি। চলো। তো গাইস আমি এখন ঘর ভিতরে চলে এসেছি, এখন কি করবো, ভিডিও একটু আরম্ভ করে দেবো। চলো। The next day. এই গুড মর্নিং, আমরা তোমরাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 5টা, আমি ব্লগটা শুরু করছি। চলো বাইরের দিকে বেরোচ্ছি, কেমন কি হবে তোমাদেরকে শেয়ার করছি। চলো। তো এই সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে দেখছি ঠান্ডা ঠান্ডা বাতাস, তার মধ্যে গরম লাগছে। এই পাশে চলো। তো গাইস ঘন্টাখানেক পরে যখন জঙ্গল চলে এসেছি, জঙ্গল কি করতে, ছোট একটা মাল আনতে এসেছি। কি মাল এই দেখো, বস্তায় আছে মালের মেকআপ বক্স, আর এই পাশে পেছনে আছে মালটাকে ভরে নিয়ে টিউয়ে বাঁধিয়ে নিয়ে জঙ্গলে আমি সাইকেল নিয়ে রওনা দিয়ে নিয়েছি। মোটর সাইকেলে যাই, কিন্তু মোটর সাইকেল এখন আনিনি, কারণ এগুলো ছোটো মাল, ওই বড় মাল হলে গাড়িয়ে যাই। এই দেখো মোটর সাইকেল আনি, এই দেখো ছোটো মালটা নিয়ে যাচ্ছি এখন জঙ্গলে। দেখতে পাচ্ছ ছোটো জঙ্গল, এই পাশে খেজুর গাছ, খেজুর পাকবে কয়েকদিনের মধ্যে। আর এই পাশে দেখো খেজুর বড় বড় হয়ে গেছে, মোটা ভালোই খাওয়াটা হবে কয়েকদিন পরে। চলো ঘর চলে যাবো, রোদটাও বাড়ছে আস্তে আস্তে। A few moments later. তো এই স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি, ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে আছি। বাইরের দিকে বেরিয়ে আছি, বিকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। চলো ওই একটা জায়গায় শর্ট ভিডিও একটা শুট করবো, ঠান্ডা থাকছে এখন।
এই দেখো। তো গাইস আমি ঘর চলে এসেছি, এখন ভিডিও এডিট করা আরম্ভ করে দেবো। আমার ভিডিওটা শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চলো কালকে আবার দেখা হবে। The next morning. হে গাইস, গুড মর্নিং। মানে তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 5টা, আমি ব্লগটা শুরু করছি। চলো বাইরের দিকে বেরোচ্ছি, কেমন কি আবার তোমাদেরকে শেয়ার করছি। চলো। তো গাইস সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরাই দেখছি পুজো মামা এই পাশে উঠে গেছে, আমি এই পাশে চলে যাচ্ছি। আমি এখন ঠান্ডা বাতাস খাচ্ছি। চলো, এই দেখো আমাকে ফোন করে বললো মালটা নিয়ে যাবি। আমি মালটা আনতে বেরাই গেলি। কোথায় যাচ্ছি? মোটর সাইকেল নিয়ে যাচ্ছি। সাইকেলে গেলে মালটা আসবে না, একটা বড় মাল বটে, বুঝতে পারছো? ওই জন্য আমি মোটর সাইকেল নিয়ে যাচ্ছি। আর মোটর সাইকেল চালাতে কি ইন্টারেস্ট লাগছে, এত গরম, মানে এত রোদ দিচ্ছে। মালটাকে শুধু লোড করবো আর নিয়ে চলে আসবো। মস্ত মাল বটে, দেখবে? চলো। তো ফাইনালি দোস্ত মালটাকে লোডটা করে নিয়েছি। দেখো কত মস্ত মালটা, দেখো টিউব দিয়ে বাঁধেছি টাইসি। নাইলে বাই চান্স একটু হেলে হেলে গেলে আমিও তো উল্টাবো, মালটাকেও উল্টাবো। মালটাকে কত বাজবে বলো না? এই দেখো তাল গাছ, তাল ধরে নাই। তাল আনিছিল, তালটা আমি এখন খাওয়ান দাওয়ান করে নিব। তাল খাওয়া এখন ভালোই হচ্ছে। এই দেখো তালটাকে সাইজ করে নিয়েছি। এখন আমি মোচাড়ে মারণ দিব সুইপে। চপাটা চুষে খাই নিয়েছি। কঠিন ইন্টারেস্ট লাগছে তালটা খাতে। সবার ভাগেরটা খাই নিলি। এই দেখো আর একটা আছে, এই তালটা আবার যা ইন্টারেস্ট লাগছে, ভাবছি মাংসটাও খাই নিব। শাঁসটা তো খাচ্ছি, মাংসটা কামড়াচ্ছি, খুব মিষ্টি। আহা। A few moments later. তো গাইস জঙ্গলের থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলি। ঘুম থেকে উঠে এখন বাইরে গেছি। বাইরে নেওয়া দেখছি আকাশটা কেমন হয়ে আছে, কাবরা কাবরা, আধ কাবরা হয়ে আছে, কালো সাদা। আর ঠান্ডা ঠান্ডা বদলছে, বাতাসটা খুবই সুন্দর লাগছে। চলো ওইদিকে যাচ্ছি, একটু শর্ট ভিডিও শ্যুট করবো, তারপর আরও ঘর চলে যাবো, ঘুরে খেলার মাঠে দিয়ে যাবো। চলো। তো গাইস আমি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করে দিয়েছি, শ্যুট করা হয়ে গেছে। আর এখন দেখো মেঘ ধরেছে। দাঁড়া দাঁড়া, এই দেখো মেঘ ধরেছে কালো হয়ে, জল আসতে পারে, ঝড় দিচ্ছে তো প্রচুর ডাকছে। কিন্তু এই দেখো আকাশটা কত সুন্দর হয়েছে, দেখো পুরো কি বলবো অরেঞ্জ, কমলা লেবু রঙটা, দেখতে পাচ্ছ? এদিকটাই শুধু হয়েছে, এই ধার থেকে ধার, এই ধারটা সাদা। তো গাইস আমি এখন ঘর ভিতরে চলে এসেছি। এখন কি করবো? ভিডিও একটু আরম্ভ করে দেবো। চলো। The next morning. এই গুড মর্নিং, আমরা তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে 5টা, আমি ব্লগটা শুরু করছি। চলো বাইরের দিকে বেরোচ্ছি, কেমন কী হবে তোমাদেরকে শেয়ার করছি। চলো। তো এই সকাল ঘুম থেকে উঠে বাইরে থেকে বেরিয়েছি, দেখছি সূর্য মামা উঠেনি, মেঘলা মেঘলা করছে। তার মানে আজকে কি উঠবেন, না উঠলে জল হয়ে যাবে। যদি উঠে যায় তাহলে আর জল মানে রোদ দিবে, এটা হচ্ছে। চলো। তো গাই সকাল সকাল এখন আম খাওয়া হবে। 3টা আম আছে, দেখি থালাটা যদি ভরে যায় তাহলে 2টা আমই কাটবো। এই দেখো জল নিয়ে প্রথম ধুয়ে নিলি আমগুলোকে। এই ধারে আমটা কেমন দাগ লাগিয়ে গেছে, এই দেখো নিয়ে চলে এলি। এই দেখো এখন সাইজ করবো, সাইজ করে থালাটাই পুরো মেলে দিব। এই দেখো চলো, এই দেখো। এই দেখো আমগুলো থালায় সব নিয়ে নিয়েছি, থালাটা পুরো ভরে গেলে 2টা আমি। এখন দেবো লঙ্কা, পুরো কুটা লঙ্কা দিচ্ছি। এই দেখো লাল করে দেবো, আমি তো খাবোই, সবাইকে জাল খাওয়াবো। এরপরে নুন দিচ্ছি, নুন দেখ। এখন দেখো সানি সানি আর খাবো। একটা আম রাখিয়ে দিচ্ছি, কারণ এই আমটার দিকে থালাটা ভরে যাবে। চলো। কারো জল আসছে নাকি মুখে? আমার তো নিজেরই আসতেছিল, তাই আমি খাই দিলাম। কি ঝাল, কি মিষ্টি। তো গাইস এখন চলে আসছি ডুবকা বন কি করতে, তাল গাছ দেখতে। তালটা হয়েছে না হয়নি দেখে নিয়ে যাবো, তারপরে আংশি নিয়ে আসবো। এই দেখো বন্ধুরা, এই দেখো এই পাশে আছে জঙ্গলের মাঝে। এই দেখো গাছ চলে এসছে। এই দেখো তালগুলো দেখলি কালো কালো মস্ত হয়েছে, মস্ত হয়েছে। একটু ভালো করে দেখে নিলি, ছোটো ছোটোগুলো না, বড়ো বড়োগুলো করলে এখন ভালো হয়। ঘর যাবো, ঝটপট আংশিটা নিয়ে আসবো আর টানে নামাবো। তো বন্ধুরা ঘর চলে আসছি, ঘর যাচ্ছি কোথায়? এই বছর বেঞ্চি গাছ দেখতে পারি, বেঞ্চি ধরেছিল, কিন্তু বেঞ্চিগুলো তো পুরাই গেছে। আমি যখন এর পরে দেখি এতগুলো বেঞ্চি পাকা দেখাইছিলাম না, এতগুলো খাইছিলাম আমি। চলো। তো গাইস ঘর গিয়ে আংশি নিয়ে এখন যাচ্ছি কোথায় যাচ্ছি। এই দেখো জাম গাছ পেরিয়ে গেলি,
এখন বনটার মোড়টা পেরিয়ে গেলি সামনে খেজুর গাছটা, তারপরে এই দেখো ডোবটা লাগিয়ে গেছিল ডোবটার বাঁশটায়। तो दोस्तों फाइनली दोस्तों आ गया मैं किधर मैं ताल खाते ধোঁয়া থাকার মতন লাক্কা করছে হালটা। সেই তাল গাছটা দেখে গেছিলাম, সেই তাল গাছটাকে এসেছি। হ্যাঁ তো গাইস এই দেখো সেই তাল গাছটা কালো কালো মস্ত মস্ত তাল, আমি ছুটি দিন একটু পরেই ঝরে পড়বি। চলো পড়ে গেছি, এখন খাওয়ান দাওয়ান আরম্ভ করি। চলো চলো চলো। তো বন্ধুরা এই দেখো তাল, আর একটা ছানা তালটাকে ছাড়াতে পারে না, পুরো প্রচুর ছিল। এই দেখো দুম করে মারলো, একটাও ছড়ল নাই, কিন্তু গাছ থেকে অত উপর থেকে পড়েছে একটা ছড়িয়েছে। চলো ওখানে আমি তাল খাবো, খুব মিষ্টি, কি স্বাদ। তো বন্ধুরা তাল খাওয়া হয়ে গেল, এখন ঘর চলবো। এই দেখো অ্যাংসিটা নিয়ে নিয়েছি, একটা তালও নিয়ে নিয়েছি, কালো মস্তকটা বড় আশেপাশে দেখবে, তা নিয়ে যাওয়া হচ্ছে কেমন করে। তো গাইস এখন হচ্ছে মোটরসাইকেল চাপে গেছি, দেখো তার নিয়ে নিয়েছি, সাথে সেই মাছটাও নিয়ে নিয়েছি কাঁধে। চলো ঘর যাবো, ওখানে প্রচুর রোদ দিচ্ছে। A few moments later. গাইস দুপুরবেলা ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখছি বিকাল হয়ে গেছে, বিকালের পর কাজ লেগে গেছে আমার। কাজ এমন দেখছি কাজ রাত থেকে সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো তো গাইস আমি এখন ঘর গিয়ে চলে এসেছি, এখন ভিডিও এডিট করা আরম্ভ করে দেবো। চলো। The next morning. হে গাইস গুড মর্নিং, নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি। এখন বাজছে 5:30, আমি ব্লগটা শুরু করছি। চলো বাইরে থেকে বেরোচ্ছি, কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করেছি। চলো। তো গাইস সকালে ঘুম থেকে উঠে আমি বাইরে গেলি, বাইরে চলে আলি কোথায়, বনের দিকে। বনে একটা জাম গাছ আছে, জাম গাছটা দেখতে আসছি, জাম পাকেছি পাকে না। জাম গাছ চলে আলি, জাম গাছে উঠবো ভাবছি, কিন্তু অনেক বছর উঠি নেই, কী করে উঠবো, ভয় লাগছে। বড় হয়ে গেছি না, ছোটোবেলায় কোনো ভয় লাগতো না, এখন কিন্তু ভয় লাগে। কেন ভয় লাগে জানি নেই, তবু ভয় লাগে, পড়ে যাওয়ার ভয় লাগে। কোথাকথি করে গাছে উঠে গেলি, গাছে উঠে আগে হালকা হয়ে যাচ্ছি, কারণ হালকা হওয়া জরুরি হ্যাঁ। দেখতে হচ্ছে হালকা হচ্ছে গাছের উপরে, গাছের উপরে হাগা হয়ে ইন্টারেস্টে আলাদা, কি আরাম। আর বাতাস দিচ্ছে ফুর 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 ফুর, সেই জন্য আরও বেশি আরাম। এই ধার হতে ছিল না, তাই ধার চলে আলি। এরপরে জাম পাকা পারিব, জাম পাকা কঠিন মিষ্টি। উপরে আমি দেখছি এ ডাল সে ডাল, এ ডাল সেই ডাল, কোন ধারে জাম পাকা আছে ওইখানে দেখাতে বলছি। এবার আমি জাম পাকা দেখতে পাই গেছি, এই দেখো জাম পাকা পারছি, আর জাম পাকা তোমাদেরকে নিচে দিয়ে দিচ্ছি, দেখো দেখাচ্ছে। এই দেখো দুটা ফেললি, সবুজ সবুজ, জাম পাকা কালো কালো। এই দেখো পাড়া হয়ে গেল, এখন তো এই দেখো কেমন হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ গাছের উপরে কি উঠেছে। জাম পাকা পাড়িয়ে লিলি আমি, জাম পাকা নিচে তোমরাকে গিয়ে দেখাচ্ছি এখন। এই দেখো এই কী করে নামবো, কোনো নাম্বার এরকম ধরে ধরে আর নামে যাবো, কোনো চাপ নেই, নেমে গেলাম। এই দেখো জাম পাকা কতগুলো পারলাম, এই দুটি। এদিকে আসলে জাম পাকা খাতে, কিন্তু জাম ভালো পাকে না, মানে কালো কালো হয় না, একটু লাল লাল আছে, লাল দেখছো। মিষ্টি লাগবে ভাবতে পারি না, হবে হ্যাঁ, কালো হলে তো আরো মিষ্টি লাগবে। মিষ্টি লাগছে এই বছরটা। আর এগুলো আবার কুদি জাম লয়, এগুলো হচ্ছে বড় জাম, খুব বেশি বড় হয় না, বুঝেছো। তো গাইস দেখতে পাচ্ছ জামটার সাইজটা, তো জামটা ভুকা ভুকা বটে, ভুকা ভুকা জাম। গাইস ফাইনালি একটা ভালো জিনিস দেখতে পাইনি। কি ভালো জিনিস, বনের মধ্যে একটা কুমির দেখতে পাইছি, চোখ আছে দেখবে, আর কত সুন্দর ক্যাবাল ক্যাবাল করে হাঁটছে।
এই দেখো ওটা কুমিরটা কত সুন্দর বলো, এটা বটে তো কুমির, এটা সাদা সাদা চোখ দেখো, দেখতে পাচ্ছ, একটা ভালো জিনিস দেখাচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জাম, সবুজ লাল কালো। জাম খাওয়ার পরে এখন চলে আলি কোথায়, এই দেখো বাঁশ নিয়ে যাচ্ছি, মানে বুঝতে পারছো কোথায় যাচ্ছি, তাল খাতে। গরমের সময় তাল খাতে খুবই ইন্টারেস্ট লাগে, তাই তাল খাতে যাচ্ছি। এই দেখো তাল গাছ চলে এলাম, তাল গাছে এখন তাল ঝরে পড়বে, এই দেখো ঝরে পড়ছে, দেখতে পাচ্ছ হুড় হুড় করে পড়ছে, এই দেখো আরো পড়ছে। চলো কি মিষ্টি হবে মনে হয় তালগুলো। তাল গাছ থেকে তাল কাঁদি কাঁদি পড়ে গেল, এই দেখো এক কান্দি দু কান্দি আরো একটু পরে পড়বে। এলা খাই আগে টেস্টিং হবে কেমন কি হয়েছে, তারপরে আরো পাড়া হবে। চলো এই দেখো এই খাওয়া তালটা কত বড়, দেখো আমার মুখের থেকেও বড় তালটা। তো গাইস আমি এখন তাল খাওয়া আরম্ভ করে দিব, সুরুক সাপুক করে খাবো। 1 2 3 গো। তালটা এত মিষ্টি বললে যে খাতে খাতে ঘুমাই গেলি। আরো একটা অন্য গাছ চলো, অন্য গাছ আলি বাঁশ লাগাল পাইলো নাই, তারপর কি করলি আরো বাঁশ আনতে চলে গেলি, বাঁশটা নিয়ে চলে আলি তাল গাছে ঠেকাইন দিলি। আমি জন কিনেছিলি সেধারে চারধারের আবহাওয়াটা তোমরাকে দেখাইন দিলি, কেমন দেখে মনে হচ্ছে মেঘলা মেঘলা। তালটা চলে আলো, আসে যাবার পরে আমরা খাইয়ে নিলি, খাইয়ে নিয়েই ঘরের দিকে হাঁটতে আরম্ভ করিয়ে দিলি। ঘর যাওয়ার সময় হালকা হালকা একটু রোদ দিচ্ছে আর মেঘলা মেঘলা করে রেখেছে। A few moments later. তো গাইস স্নান করে খাওয়া দাওয়া করে ঘুমাই দিলে, ঘুম থেকে উঠে না স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিল, তারপরে ব্যাগ ঝোড়া আরম্ভ হয়ে গেলো, তখন একটু কাজ ছিল, শাড়ি শাড়ি গুছাই নিয়ে এখন তখন সব কালো হয়ে নাম যাচ্ছে। জলটা পুরো আসবে। তো গাইস দেখতে পাচ্ছ জল পড়া আরম্ভ হয়ে গেছে অনেকদিন পর, প্রায় 2 সপ্তাহ মনে হয় জল হয়নি, আজকে হচ্ছে একটা জায়গাটা হবে মনে হয়। এটা দেখো পুজোর রাস্তাটা আস্তে আস্তে ভিজছে আর আমি এর পাশে দাঁড়াই দেখছি। তো গাইস আমি এখন ঘর ভিতরে চলে এসেছি, এখন কি করবো ভিডিও একটু আরম্ভ করে দেবো, চলো। The next morning. হেইস গুড মর্নিং, মানে তোমরাকে সবাইকে সবাই নাচ্ছে, এখন বাজছে 6:30। আমি ব্লগটা শুরু করছি, চলো বাইরে থেকে বেরোচ্ছি, কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করছি। সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে এসেই দেখছি এই পাশে দেখো আকাশটা কত সুন্দর হয়ে আছে, আর সকাল সকাল নিচের ঘাসগুলো কত সুন্দর দেখাচ্ছে, আর এই পাশে আকাশটাও কত সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো গাইস আমি এদিকে এসেছিলাম ভিডিও আপলোড করা হয়ে গেছে ইনস্টাগ্রামে, ইউটিউবের না। এই দেখো আকাশ পরিষ্কার, কালকে জল হয়েছে এই জন্য আরো পরিষ্কার হয়ে গেছে। চলো ঘর যাচ্ছি এখন। তো গাইস আজ তো রোহন, তাই এই দেখো থালার ভেটি নিয়ে কোথায় যাচ্ছে, আজকে মনসা পূজা, তাই ভেটি পৌঁছাতে যাচ্ছি, আমাদের পাড়াই হবে মনসা পূজা। চলো মন্দির চলে আলে, দেখো বাউন ঠাকুর বসে গেছে, এরপরে নাওপাড়া চলে গেলি, নাওপাড়া নাকি পূজা হয়ে গেছে আর একটু বাকি আছে হতে। দেখো চলে আলি ভোগ খাতে, আরো এখন ভোগটা দিয়ে আবার গাছবো, একটা মেটি ঘরে দিয়ে চলে আলি, আরো চলে আলি আরেক কিনে মনসা পূজা হচ্ছে আমাদের ধারে, ওই জন্য ওইখানে দেখতে চলে আলি, এখানেও ভেটি দিয়ে আছে, তাই এখন পূজা দেখছি, পূজা হচ্ছে। এই দেখো এই বসে দেখো দেখতে পাচ্ছ মনসা পূজা হচ্ছে, পূজা হয়ে এসেছে আর একটু পরেই হয়ে যাবে ভোগ খাই নিয়ে ঘর। A few moments later. তো গাইস পূজা হওয়ার পরে আমি ঘর চলে এসেছিলাম, তারপরে একটু ঘোল দিয়েছিলাম, তারপর উঠে আলি, উঠে গেছি সূর্য মামার পাশে, দেখতে পাচ্ছ জল হওয়ার সম্ভাবনা ছিল আজকে, কিন্তু জল হয়নি, বিকালবেলা হয় নাকি জানিনি, এখন বাজছে 5টা, এরপরে 6টার দিকে যদি হয়তো পড়া হয়েছে আর মনে হয় হবে না। চলো তো গাইস আমি এখন ঘর দিয়ে চলে এসেছি, এখন ভিডিও এডিট করা আরম্ভ করে দেবো, চলো। হে গাইস গুড মর্নিং, অন্যতম ব্লগে সবাইকে জানাচ্ছি, এখন বাজছে 5:30, আমি ব্লগটা শুরু করছি, চলো বাইরে থেকে বেরোচ্ছি, কেমন কি আবহাওয়া তোমাদেরকে শেয়ার করছি, চলো। তো গাইস সকাল সকাল আবহাওয়া দেখো কত সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব মিষ্টি, সূর্য মামা দেখো সেই পাশে উঠে গেছে কত। তো গাইস দেখতে পাচ্ছ এখন বাজছে 12:30, দেখো ঝড় দিয়ে আরম্ভ হয়ে গেছে, দেখতে গাড়িটার অবস্থা, আর একটু কাজ আছে, জলও পড়ছে, ঝড় হয়েছে, কালো হয়ে পুরো মেঘ হয়েছে, গোটায় জল পড়ছে, ওটা ঝড়টা দেখতে পাচ্ছ, প্রচুর ঝড়।
few moments later. জল ওই 3টা 3:30 থেকে ছাড়িয়ে গেছে। এখন দেখো ঘুরতে এসছি একটু, মানে হাঁটতে এসছি। এই দেখো সূর্য মশাই বসে উঠে গেছে, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কত সুন্দর বাতাস দিচ্ছে দেখতে পাচ্ছ। আমি যাচ্ছি, আরেকজন যাচ্ছে, আরেকজন যাচ্ছে, আরেকজন যাচ্ছে, আমরা যাচ্ছি 3 জন ঘুরতে আসছি এদিকে হাঁটতে। জলটা মোটামুটি ভালো হয়েছে, এই দেখো জল দাঁড়িয়ে আছে। তো গাইস আমি এখন ঘর বেরিয়ে চলে এসেছি। এখন ভিডিওর সব যতগুলো ভিডিও আগে আছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন যতগুলো ভিডিও আছে সবগুলো এডিট করবো। আমার ভিডিওটা শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার যদি একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। পরে ভিডিও দেখা হবে, টাটা, বাই বাই।